সুপ্রিয় শিক্ষার্থী, আজ আরো একটি ক্লাস নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকের ক্লাসের বিষয় জৈব রসায়ন। জৈব রসায়ন সেকেন্ড ইয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেকেন্ড ইয়ারে রসায়ন দ্বিতীয় পত্রে যে কয়েকটি অধ্যায় আছে তার মধ্যে জৈব রসায়ন অন্যতম। কারণ প্রতি বছর এখান থেকে মিনিমাম 3টি প্রশ্ন আসবেই এবং ভর্তি পরীক্ষাতে এই অধ্যায় থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে। সুতরাং জৈব রসায়ন বাদ দিয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার কোনো অপশন নেই। আজ আমরা জৈব রসায়নের প্রাথমিক যে ধারণা সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। প্রথমেই জৈব যৌগ কি, এটা আমাদেরকে শিখতে হবে। জৈব রসায়ন তো হলো রসায়নের যে শাখায় জৈব যৌগ নিয়ে আলোচনা করা হয় তাকে জৈব রসায়ন বলে। এখন জৈব যৌগ কি এই বিষয়টা বুঝতে হবে। জৈব যৌগ কাকে বলে? জৈব যৌগ হলো হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যৌগসমূহকে জৈব যৌগ বলা হয়। আমি আবার বলছি, হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যৌগসমূহকে জৈব যৌগ বলে। তাহলে আমরা দু একটি উদাহরণ দেখি। জৈব যৌগের উদাহরণ কি কি হতে পারে? যেমন হতে পারে মিথেন, মিথানল, মিথাইল এমিন, এগুলো কিন্তু জৈব যৌগের মধ্যে অন্তর্ভুক্ত। জৈব যৌগ ব্যবহার করি না আমাদের দৈনন্দিন জীবনে এমন কোনো মানুষ পাওয়া যাবে না। আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর জৈব যৌগ কিন্তু আমরা ব্যবহার করি, হয়তো আমরা বুঝি না। তাই তার মধ্যে দেখো মিথেন আছে। আমরা সকালে ঘুম থেকে উঠে যে আমরা খাবার জন্য রান্না করি, সেই রান্নায় যে গ্যাস আমরা দহন করি সেটা কিন্তু মিথেন। সুতরাং জৈব যৌগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে জৈব যৌগ সংজ্ঞা আমরা বুঝতে পারলাম যে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যৌগসমূহকে জৈব যৌগ বলা হয়। এখন হাইড্রোকার্বন কি, এটা তো আমাদের বুঝতে হবে। হাইড্রোকার্বন কাকে বলে? খুবই সহজ। দেখো, হাইড্রোকার্বন হলো কার্বন এবং হাইড্রোজেনের যৌগসমূহকে হাইড্রোকার্বন বলে। খুবই সহজ, কার্বন এবং হাইড্রোজেনের যৌগ, এই সকল যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞাটি। কি কি হতে পারে দেখো, এখানে আমরা এই একই উদাহরণ নিয়ে আসছি, মিথেন, মিথানল এবং মিথাইল এমিন, এগুলোই হলো হাইড্রোকার্বনের অন্তর্ভুক্ত। এরকম যত যৌগ আছে। চলো আমরা জৈব যৌগের শ্রেণীবিন্যাস শিখি। জৈব যৌগের শ্রেণীবিন্যাস, আমাদেরকে জৈব যৌগের শ্রেণীবিন্যাস বুঝতে হবে। জৈব যৌগ দুই প্রকার। জৈব যৌগ দুই প্রকার, অ্যালিফ্যাটিক জৈব যৌগ, অ্যারোমেটিক জৈব যৌগ। অ্যালিফ্যাটিক আবার দুই ভাগে বিভক্ত, বদ্ধ শিকল এবং মুক্ত শিকল। অ্যারোমেটিক এটিও আবার দুই প্রকার, সুষম চাকরিক এবং বিষম চাকরিক। এদিকে আবার দেখো মুক্ত শিকল আবার দুই প্রকার, সরল শিকল, শাখায়িত শিকল। একইভাবে বদ্ধ শিকলও দুই প্রকার, সুষম চাকরিক এবং বিষম চাকরিক। সরল শিকলকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একইভাবে শাখায়িত শিকলকেও দুই ভাগে ভাগ করা যায়। কি কি সেটি দেখো, সরল শিকল দুই প্রকার, সেটি হলো সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। শাখায়িত দুই প্রকার, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। সম্পৃক্ত কথাটা খুবই সহজ, কার্বন কার্বন একক বন্ধনের যৌগকে সম্পৃক্ত জৈব যৌগ বলে এবং কার্বন কার্বন দ্বিবন্ধনের এবং ত্রিবন্ধনের জৈব যৌগকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। দুই একবার ভিডিওটা দেখলে অনায়াসে তোমরা এই প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারবে। ধন্যবাদ। আমার চ্যানেলের সঙ্গেই থেকো।